হরে কৃষ্ণ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে আবির্ভূত হন তার থেকে কয়েক মাইল দূরে পর্বতের উপর সীমন্ত দ্বীপের উপর রাজাপুর গ্রাম অবস্থিত। সেই মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশে অবস্থিত রাজাপুর জগন্নাথ মন্দির, যা এখন ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে। শাস্ত্রে উল্লেখিত আছে যে জগন্নাথ পুরী ধাম নিত্যকাল এই দিব্য নবদ্বীপ ধামে প্রকটিত রয়েছে এবং জগন্নাথ পুরী দর্শন করার ফল যেটা পাওয়া যায় সেটা এই রাজাপুর জগন্নাথ মন্দির দর্শনের মাধ্যমে লাভ করা যায়। জেনে নেওয়া যাক সীমন্ত দ্বীপে জগন্নাথের আগমন কি করে হলো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে বর্তমানে মায়াপুরের একটি ছোট্ট গ্রামে জগদীশ গাঙ্গুলি নামে একজন ভক্ত বাস করতেন। তিনি খুব উন্নত বৈষ্ণব ছিলেন। তিনি প্রতি বছর পদব্রজে 900 কিলোমিটার হেঁটে তিনি পুরীধামে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে সেখানে যেতেন। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ দর্শন এবং রথযাত্রা খুব সুন্দরভাবে কাটিয়ে তিনি গৃহে ফিরে আসতেন। তখন বাংলার অন্যান্য ভক্তরাও যেতেন, একসাথে তারা প্রতি বছরে জগন্নাথের রথে যেতেন। কিন্তু কোনো এক কারণবশত একটি ভয়ঙ্কর অসুখে পড়ে তিনি একবার তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। তখন তিনি এত বেদনায় মর্মাহত হলেন যে তিনি হা জগন্নাথ, হা গৌরাঙ্গ বলে ক্রন্দন করতে লাগলেন এবং ভাবলেন আমি আর আমার জগন্নাথকে, আমার গৌরাঙ্গকে আমি দর্শন করতে পারবো না। কারণ ওই বছর যখন অন্যান্য ভক্তরা সবাই যখন রথে গিয়েছিলেন তখন কেউ তাকে সঙ্গে নিয়ে যেতে চাইলেন না, কারণ একজন অন্ধ ব্যক্তির পক্ষে এতটা দীর্ঘ পথ অতিক্রম করে সেখানে যাওয়া অনেকটাই বিপদ। তাই কেউ এতে রাজি হলেন না। তাই জগদীশ গাঙ্গুলি অত্যন্ত মর্মাহত হয়ে গৃহে রয়ে গেলেন এবং তিনি সারাক্ষণ ক্রন্দন করতে লাগলেন এবং ভাবলেন যে আমি আত্মহত্যা করে নিব, এ দেহ ত্যাগ করে দেব, কারণ এছাড়া কোনো উপায় নেই। এত বেদনা তিনি অনুভব করতে লাগলেন যে আমি আমার প্রভুকে দর্শন করতে আর পারবো না, আমার জগন্নাথকে দর্শন করতে পারবো না, আমার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। তো সেই রাত্রে তিনি স্বপ্নে দেখলেন, জগন্নাথ স্বপ্নে এসে তাকে বলল, তুমি যদি সকালে উঠে গঙ্গায় স্নান করতে যাও তাহলে একটি কাষ্ঠখণ্ড এসে তোমার মস্তক স্পর্শ করবে। এই মস্তক স্পর্শ করার কারণে তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। তখন তুমি সেই কাষ্ঠখণ্ড নিয়ে পাশের গ্রামে যাবে, যেখানে সূত্রধর নামে একজন ভক্ত রয়েছেন। সেই সূত্রধরে কুষ্ঠ রোগে আক্রান্ত। তুমি তাকে আমার শ্রীমূর্তি নির্মাণের কাজ দেবে। সে করতে হয়তোবা রাজি হবে না, কিন্তু তারপরেও তুমি জোরপূর্বক তাকে আমার শ্রীমূর্তি নির্মাণের জন্য রাজি করাবে। তবুও সে রাজি হবে না, কিন্তু তুমি তাকে বলবে যে সে যদি আমার শ্রীমূর্তি নির্মাণ করে তাহলে সে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে। পরের দিন যথারীতি জগদীশ গাঙ্গুলির ঘুম ভাঙলো। তো ব্রহ্ম মুহূর্তে যখন সে গঙ্গায় স্নান করতে গেল এবং ভাবতে লাগলো আমি কি স্বপ্ন দেখলাম, এটা আদৌ সত্যি হবে কিনা। তারপর সে গঙ্গায় গিয়ে যখন স্নান করলো তখন সত্যি সত্যি একটা কাষ্ঠখণ্ড এসে ওনার মস্তক স্পর্শ করলো। আর যেই মস্তক স্পর্শ করলো অমনি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তিনি এত আনন্দিত হলেন, এত উল্লসিত হলেন যে তিনি ওই কাষ্ঠখণ্ড বুকে জড়িয়ে নিয়ে হা জগন্নাথ, হা জগন্নাথ বলতে লাগলেন এবং তিনি দ্রুত সেখান থেকে গিয়ে পাশের গ্রামের সূত্রধরের খোঁজে বের হলেন। তিনি চারপাশে যখন সূত্রধরের খোঁজ করলেন, অবশেষে তিনি সেই সূত্রধরকে খুঁজে পেলেন এবং তিনি তার স্বপ্নের কথা, জগন্নাথের কথা সব বিস্তারিতভাবে সেই ভক্ত সূত্রধরকে জানালেন।
সূত্রধর কোনো মতেই রাজি হলেন না শ্রীমূর্তি নির্মাণের জন্য, কারণ সূত্রধরের কুষ্ঠরোগ যেহেতু অনেক গভীর ছিল, তাই এই অবস্থায় কোনোভাবেই প্রভু শ্রীমূর্তি নির্মাণ করার মতো শক্তি তার ছিল না। কিন্তু যেহেতু জগন্নাথ বলেছেন জগদীশ গাঙ্গুলিকে যে জোরপূর্বক জোর করে তাকে রাজি করানোর জন্য, সেই জন্য সূত্রধরকে জগদীশ গাঙ্গুলি অনেক অনেক গভীরভাবে বোঝানোর চেষ্টা করলো এবং রাজি করাতে চেষ্টা করলো। অবশেষে সূত্রধর রাজি হলো এবং শ্রীমূর্তি নির্মাণ করার কাজে প্রস্তুত হলো। জগদীশ গাঙ্গুলি সেখানেই রয়ে গেলেন এবং দেখলেন শ্রীমূর্তির নির্মাণ কাজ। জগদীশ গাঙ্গুলি দেখলেন তার যে হাত ছিল, বিকৃত হাতের আঙ্গুল ছিল, সেই আঙ্গুলের মাংসপিণ্ড থেকে রক্ত পুঁজ বের হচ্ছে এবং সে খুবই বেদনা পাচ্ছে। সে আবারও তার কর্ম পরিত্যাগ করতে চাইল, কিন্তু জগদীশ গাঙ্গুলির অনুনয় বিনয়ের কারণে সে আবারও শ্রীমূর্তি নির্মাণ কাজ করতে আরম্ভ করলো। এক সময় যখন শ্রীমূর্তি পুরোপুরি তৈরি হয়ে গেল, তখন সত্যি সত্যি আশ্চর্যভাবে তার কুষ্ঠরোগ সেরে গেল। সে আগের মতো একদম পুরো সুস্থ হয়ে গেল। জয় জগন্নাথ। জগদীশ সেই জগন্নাথের বিগ্রহ নিয়ে রাজাপুরের মন্দিরের নিকটে কোনো এক স্থানে সেখানে রেখে সেবা পূজা করতে লাগলো। কয়েক রাত্রি পর জগদীশ আরেকটি স্বপ্ন দেখলেন। সেখানে জগন্নাথ তাকে নির্দেশ দিচ্ছে নিকটস্থ একটি নিম কাঠ নিয়ে গিয়ে সেই সূত্রধরের কাছে গিয়ে যেন আবারও বলদেব আর সুভদ্রা মহারানীর বিগ্রহ তৈরি করার জন্য। তো প্রভুর আজ্ঞা অনুযায়ী জগদীশ আবারও সেই নিম কাঠ সংগ্রহ করে সূত্রধরের কাছে গিয়ে বলদেব আর সুভদ্রা মহারানীর বিগ্রহ তৈরি করে এবং সেখানে জগন্নাথের পাশে স্থাপন করে পূজা সেবা করতে লাগলেন। কথিত আছে জগদীশ গাঙ্গুলির দেহত্যাগের পর পূজা আরাধনায় অবহেলার কারণে জগন্নাথ তার বিগ্রহ রূপে প্রকট লীলা সংবৃত্ত করার পরিকল্পনা গ্রহণ করলেন এবং সেই সময় গ্রামে কলেরার প্রাদুর্ভাব হয়, যার কারণে গ্রামবাসী ভয়ে জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু, আমাদের জীবন রক্ষা করো। সেই রাতে জগন্নাথ প্রধান পূজারীকে স্বপ্ন দেখালেন যে গাঙ্গুলি পরিবারের এক অসতী নারী তাকে অসম্মান করেছে, তাই যদি তারা প্রাণে বাঁচতে চায় তাহলে এই গ্রাম ছেড়ে চলে যায়, না হলে গাঙ্গুলি পরিবার এবং গ্রামের সকলেরই মৃত্যু হবে। পরের দিন গ্রামবাসীরা দেখলো যে গাঙ্গুলির পরিবার সকলেই মৃত অবস্থায়। তখন গ্রামবাসীরা অত্যন্ত ভীত হয়ে সেই গ্রাম থেকে পলায়ন করলো। যেহেতু মন্দিরে আর কোনো পূজা আরাধনা হতো না, তাই জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানীর বিগ্রহগুলি বিস্মৃতির অন্তরালে ধীরে ধীরে চলে গেল এবং ছাদটি ছাড়া মন্দিরের সবকিছু জীর্ণ হয়ে গেল এবং চারপাশে অনেক জঙ্গল হয়ে গেল। তো এটি হলো লীলা কথা জগন্নাথের, যে কিভাবে শ্রীবৈকুণ্ঠ দ্বীপে জগন্নাথের আগমন হলো। এটা হচ্ছে প্রথম পার্ট। আরো কিছু এই বিষয়ে আছে যেটি আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যে নেক্সট ভিডিওটি আছে তা অবশ্যই দেখবেন, না হলে পুরো লীলা কথার আনন্দ উপভোগ করতে পারবেন না। হরে কৃষ্ণ। থ্যাংকস ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।